আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব জিরোতে আমরা কোনো ইনভয়েসের টাকা যদি ডিউ থাকে সেই ডিউ অ্যামাউন্টটাকে কিভাবে ব্যাড ডেবটস হিসাবে পোস্টিং করতে পারি। এই ট্রানজ্যাকশনটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো এটার জন্য শুরুতেই আমরা সেলস সেন্টারে চলে যাব। সেলস সেন্টারে যাওয়ার জন্য নেভিগেশন প্যানেল থেকে সেলস থেকে সেলস ওভারভিউ। আচ্ছা, এরপর আমরা ইনভয়েসের সিওলে চলে যাব। সিওলে যদি যাই, আমরা যদি এখন অ্যাওয়েটিং পেমেন্টে যাই, তাহলে এই জায়গাতে আমরা দেখতে পারবো যে আমাদের কিছু ইনভয়েস এখনও ডিউ অবস্থায় আছে। তাহলে আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের এই ইনভয়েস কয়েকটা এখনও ডিউ অবস্থায় আছে। যেহেতু এই ইনভয়েস কয়েকটা ডিউ অবস্থায় আছে, এই জায়গা থেকে আমরা ধরে নিলাম যে 12 নম্বর ইনভয়েস জর্জ কোরাম আমাদের কাস্টমার ছিল। এর অ্যামাউন্ট ছিল কত? পেইড হয়েছে $5,341.50, আর আমাদের $593.50 এখনও ডিউ অবস্থায় আছে। আমরা এই $593.50 ব্যাড ডেবটস হিসাবে পোস্টিং করব। এই ট্রানজ্যাকশনটা আমরা কিভাবে পোস্টিং করতে পারি এই সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। আচ্ছা, তাহলে আমরা শুরুতেই একটা ডুপ্লিকেট ট্যাব নিয়ে নিই। আচ্ছা, এরপর এই ইনভয়েসটা আমরা ওপেন রাখবো, যে 5,390 এই ইনভয়েসটা আমরা ওপেন রাখলাম। আচ্ছা, এরপর আমরা অন্য একটা ট্যাবে চলে গেলাম। এই জায়গা থেকে আমরা কি করব? আমরা এই জায়গা থেকে ইনভয়েস থেকে আমরা এই যে নিউ ক্রেডিট নোটে চলে যাব। নিউ ক্রেডিট নোটে যখন যাব, দেখেন নিউ ক্রেডিট নোটে গেলে এখন টু টু অর্থাৎ কাস্টমার, আমাদের কে কাস্টমার কে ছিল? তাহলে আমাদের এই ইনভয়েসের কাস্টমার ছিল জর্জ কোরাম। তাহলে আমরা কাস্টমার হিসেবে সিলেক্ট করব জর্জ কোরামকে। তাহলে জর্জ কোরামকে আমরা সিলেক্ট করলাম। আচ্ছা, এখন এই ইনভয়েসে গিয়ে দেখলাম আমাদের ইনভয়েস ডেট ছিল হচ্ছে 29 নভেম্বর 2025, আর পেমেন্ট করা হয়েছে 15 জানুয়ারি 2026-এ। তাহলে আমরা এই 15 জানুয়ারি 2026-এর পরে গিয়ে এই ট্রানজ্যাকশনটা ব্যাড ডেবটস হিসাবে পোস্টিং করতে হবে। তাহলে আমরা ব্যাড ডেবটস হিসাবে পোস্টিং করতে পারি, ধরে নিতে পারি যে আমরা এটা হচ্ছে জানুয়ারির 30 তারিখে আমরা পোস্টিং করব। এখন এটা আমরা আইটেমের কলামে কিছু লেখা যাবে না, ডিসক্রিপশনের কলামে আমাদের লিখে দিতে হবে যে এটা ব্যাড ডেবটস ট্রানজ্যাকশন। এরপর কোয়ান্টিটিতে 1 আমরা টাইপ করব। ইউনিট প্রাইসে আমাদের ইনভয়েসের যে অ্যামাউন্টটুকু ডিউ আছে ওই অ্যামাউন্টটুকু আমরা লিখব। তাহলে আমাদের অ্যামাউন্ট ডিউ আছে $593.50। তাহলে আমরা এখানে টাইপ করলাম $593.50। এরপর অ্যাকাউন্টে এসে আমরা সিলেক্ট করব ব্যাড ডেব্ট এক্সপেন্স। এরপর আমরা এখান থেকে অ্যামাউন্টস আর থেকে নো ট্যাক্স করে দিব। তাহলে এখানে আর কোনো ভ্যাট থাকবে না। আচ্ছা, আমরা যখন এভাবে ফ্লাপ করব বাকি কলামগুলো বা বাকি রোগুলো আমাদের আর ফ্লাপের প্রয়োজন হবে না। এরপর আমরা জাস্ট অ্যাপ্রুভ করে দিব। যখন আমরা অ্যাপ্রুভ করব তখন জিরো বলবে যে তুমি এটা ইনভয়েসের সাথে অ্যালোকেট করো। দেখেন আমরা ইনভয়েসের সাথে এটা অ্যালোকেট করে দিব। অ্যামাউন্ট ডিউ আছে 593। আমরা আউটস্ট্যান্ডিং ক্রেডিট যেটা করবো ওইটাও $593.50। তাহলে আমরা টাইপ করে দিলাম $593.50। এরপর আমরা অ্যালোকেট ক্রেডিটে ক্লিক করলাম। এরপর যখন আমরা অ্যালোকেট ক্রেডিটে ক্লিক করলাম, এখন আমরা দেখতে পারবো যে এই ক্রেডিট নোটটা দেখেন ইনভয়েস 12 এর সাথে অ্যালোকেট হয়ে গেছে। আমাদের ইনভয়েসটা ওপেন করা ছিল। আমরা এই ইনভয়েসের এই সেন্টারে এসে যদি রিলোড দেই, তো রিলোড দিলে আমরা দেখতে পারবো এই ইনভয়েজের আর কোনো ডিউ অ্যামাউন্ট থাকবে না। ইনভয়েজের সাথেই ক্রেডিট নোটটা বা ব্যাড ডেবটসটা অ্যালোকেট হয়ে গেছে। তাহলে এই ইনভয়েজের কোনো ডিউ নাই, ইনভয়েস এখন জিরো। তাহলে আমরা যদি এখন সেলস ওভারভিউতে গিয়ে যদি অ্যাওয়েটিং পেমেন্টে যদি যাই, তাহলে আমরা দেখতে পারবো জর্জ কোরামের ইনভয়েসটা এখন ডিউ অবস্থায় আর দেখাচ্ছে না। তাহলে কোথায় পাবো? পেইডে পাবো। তাহলে আমরা যদি দেখতে পাই তাহলে জর্জ কোরামের যে ইনভয়েসটার এখন মানে কোনো ডিউ নেই, এটা টোটালি পেমেন্ট হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমরা যে ব্যাড ডেবটসটা করলাম এটা যে প্রফিট অ্যান্ড লস হিট করলো, আমরা এটার একটু ইম্প্যাক্ট দেখে নিব। আমরা চলে যাব প্রফিট অ্যান্ড লস।
প্রফিট অ্যান্ড লসে চলে যাব। আচ্ছা, প্রফিট অ্যান্ড লসে আমরা চলে যাব। আচ্ছা, এই জায়গাতে গিয়ে আমরা একটু ডেট কাস্টমাইজ করা আছে। আমরা ডেট যদি কাস্টমাইজ করি তাহলে দেখেন এইখানে আমরা দেখতে পারবো যে ব্যাড ডেটস 593.50। আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের ব্যাড ডেটস 593.50। তাহলে এভাবে আমরা যদি কোনো ট্রানজ্যাকশন বা কোনো ইনভয়েসের অ্যামাউন্ট যদি আমাদের আর না পাওয়ার সম্ভাবনা থাকে তাহলে এই ট্রানজ্যাকশনটা আমরা ব্যাড ডেটস হিসেবে পোস্টিং করতে পারি।